কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। কি কি নাম বললাম মা? জয়ন্ত, কীর্তিমন্ত্র, উদারিধি, সুসেন, ভদ্রসেন, ঋজু। এই ছটা ছেলে ব্রহ্মের আরাধনা করতে করতে অভিশাপ গ্রহণ করে। এই ব্রহ্মনদে পোলা তোরা নরকে যা। ছটা ছেলে বলো, প্রভু আমরা নরক থেকে উদ্ধার হবো কবে? বলে শোন, তুই সেদিন উদ্ধার হবি যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে। এদের পিতার কি নাম বললাম মা? কালনেমি। কি বললো? যেদিন তোদের পিতা নিজের হাতে তোদেরকে আছড়ে আছড়ে মারবে, সেই কালনেমি তারপরে কংস হয়ে আবির্ভূত হলো। ওই কালনেমি যখন কংস হলো, ভগবান এক এক করে কারাগারে পাঠালো ছটা ছেলেকে। ও মহারাজ কংস আছে রাজলে মৃত্যুদণ্ড দিল। সপ্তম গারে ব্যাসে অনন্তদেব বলরাম, আরে পূর্ণমাসী যোগমায়া দাগেতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাগেতে আসিয়া, পূর্ণমাসী যোগমায়া দাগেতে আসিয়া, সপ্তম গারে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গারে সন্তান মা হরণ করিয়া, সপ্তম গারে সন্তান মা হরণ করিয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, রোহিণীর গর্ভেতে আইল বলরাম হইয়া, গর্ভ পেল না রে, সপ্তম গর্ভ পেল না রে। তত্ত্ব বলি মা আস্তে আস্তে। কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? কৃষ্ণ কারাগারে আবির্ভূত হয়েছিল কেন হলো? রাজপ্রাসাদ ছেড়ে কারাগারে কেন এলো? এটা হলো প্রথম। আচ্ছা, আরেকটা কথা বলি মা, মহাপ্রভুর আবির্ভাবটা কোথায় হলো বলুন? নিমতলায় গেল না? আচ্ছা বেশ, তাহলে কৃষ্ণর আবির্ভাব হলো কারাগারে, মহাপ্রভু গেল নিমতলায়। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মটা কোথায় হলো? ঢেকিশালায়। হলো না? হলো না? তাহলে ভগবানের এইসব জন্মগুলো কেন হয়? তিনি কাঙালের ঠাকুর। এই দেখুন তার তত্ত্বটা বলি। কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন? লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। ভালো করে মন দিয়ে তত্ত্বটা শোনো। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই এ ভাই একবার দাদা বলে দাও, এ ভাই একবার কথা বল। ওঠো রে লক্ষণ পদরে বস, তোর সোনার অঙ্গ কেন ধোলাতে ওঠরে লক্ষণ পররে বসন, সে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণে গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল কোথায়? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি না, লক্ষণ গেল আমি কি বলে বলিব, মায়ের সান্ত্বনা দেব, শুনে মায় আমার জোড়াবে জীবন। বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মা আমার জুড়াবে জীবন। বলে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মা আমার জুড়াবে জীবন। ওরে লক্ষণ পরবে বসন, সোনা
বাবা রামচন্দ্র কাঁদছে লক্ষণকে কোলে নিয়ে, পাশে আছে সুসেন বৈদ্য। রামচন্দ্র বৈদ্য মশাইকে বলছে, বৈদ্য মশাই, এই যে আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? মায়েরা মন্দির শোনো, জিজ্ঞেস করবো। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। মনে থাকবে? আবার জিজ্ঞেস করবো কিন্তু, আবার বলে দিই। বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, সূর্য উদিত হয়ে তোমার ভাই মারা যাবে। এবার 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? দণ্ড মানে কি? দণ্ড মানে মিনিট। 1 দণ্ড মানে কত মিনিট? 24 মিনিটে 1 দণ্ড। 3 দণ্ড মানে 3 24 সঙ্গে 72 মিনিট বাদ সূর্য উদিত হলে তোমার ভাই মারা যাবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র, অঞ্জনার পুত্র হনুমান বলে, প্রভু ওই 18 বৎসরের পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। 2 দণ্ড মানে 48 মিনিটে। হনুমান চিনিতে কি চিনিতে কি তুমি আরে বেতনে চিনিতে কি চিনিতে কি চিনিতে কি পারবে? ওরে হো তুমি চিনিতে আপনার যদি শ্রীচরণের আশীর্বাদ থাকে, আমি 2 দণ্ডে নিয়ে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান। আহমা হনুমান যখনই চলে গেছে গন্ধমদন পর্বতে লক্ষণকে বাঁচাবে বলে, আর রাবণ চক্রান্ত করছে হনুমানকে বাধা দেয়া যায় কিভাবে। রাবণ মামাকে ডাকছে, মামা এদিকে শোনো। রাবণের মামাকে কাটলেনি, যে তারপরে কংস হয়েছে। মামা এদিকে শোনো। বল ভাগ্নে। বলে, মামা তোমাকে গন্ধমাদন পর্বতে সাধুর বেশ ধরে বসে বসে রাম রাম জপ করবে। আর তোমার মুখে রাম নাম শুনে হনুমান যখন তোমার কাছে যাবে, হনুমানকে বলবে, হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে স্নান করে আসতে হবে। ও মামা, হনুমান যে জলে স্নান করতে যাবে না, সেই জলে একটা কুমিরিনী বসবাস করে। কি বাস করে? কুমিরিনী। হনুমান যেই জলে স্নান করতে নামবে, কুমিরিনীর পেটে চলে যাবে। হনুমানও মরবে, লক্ষণ ঔষধ না পেয়ে মরে যাবে। চক্রান্তটা দেখুন কেমন। রাবণের মামা কালনেমি সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করছে তো, আর হনুমান কাছে কি বলছে, অসাধু অসাধু পণিপাত। এই পণিপাত মানে কি? হ্যাঁ বলো। পণিপাত মানে কি? প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বা পা, হাত ঘুরিয়ে প্রণাম। মায়েরা স্বামীজিকে প্রণাম করেন তো? পা ঠেয়ে দিলে পরে। যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করবেন। বলছি পদসেবা করেন তো? পদসেবা স্বামীদের ব্যথার ট্যাবলেট করেন। নারায়ণের চরণতলে কে পড়ে আছে? লক্ষ্মী দেবী। কি করছে? পদসেবা করছে। কেন করছে? নারী জাতিকে শিক্ষা দিল। কি শিক্ষা? মায়েরা কানে নেবেন। পুরুষ জাতি হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে 2টো মঙ্গল। এই মঙ্গল যখন পুরুষের পায়ে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন একবার করে হাত দিতে হবে। আজ থেকেই শুরু করে দেবেন। মায়েরা বলবে, আগে তুই এখান থেকে দূর হ, তারপর যা করার আমরা করবো। হেমসে বলো রাধে রাধে। ও সাধু পণিপাত, কি নাম তোমার? কি নাম? এখানে কি করতেছো? আমার নাম পবন, হ্যাঁ, এর নাম অঞ্জনা, তোমার নাম কি? আমার নাম হনুমান,
এখানে কি করতে এসছো? লক্ষণকে বাঁচাবার জন্য নিতে এসেছি ঔষধ। ও তাই, আচ্ছা হনুমান, ঔষধ তোমাকে আমি চিনিয়ে দেবো, বৃক্ষ চিনিয়ে দেবো বাবা। তার আগে ঔষধ নিতে গেলে তোমার দেহটাকে যে একটু পবিত্র করতে হবে, আর দেহ পবিত্র করতে গেলে ওই যে জল দেখছো, ওই জলে স্নানটা করে চলে এসো। হনুমান বলছে ও সাধু আমি এক্ষুনি যাচ্ছি। হনুমান তো জানে না যে ছলনায় পা রেখেছি আমি। হনুমান কি করেছে, যেই জলে স্নান করতে নেমেছে সেই জলে ছিল কুমিরিনী, একেবারে চরণ দুটোকে। হনুমান বলছে ওরে কুমিরিনী, তুই আমাকে জলে নিচে ভক্ষণ করবি? তোর এত বড় ক্ষমতা? আমার নাম হনুমান, আমি পবনের পুত্র। হনুমান কি করেছে, কুমিরিনীকে টানতে 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 ডাঙায় তুলে নিয়ে এসে, আর যখনই ডাঙাতে তুলেছে মা, আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। তত্ত্বটা দেখুন কোথায় যাচ্ছে, কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেলে রূপবতী নারী, কি নাম তোর? তখন সেই রূপবতী নারী বলছে হনুমান আমি কুমিরিনী নই। তাহলে তোর আসল পরিচয় কি? আমার নাম হলো গন্ধকালী, আমি স্বর্গ রাজ্যে বসবাস করতাম। কোথায় বাস করতো? স্বর্গ রাজ্যে। দুর্বাসা মুনির অভিশাপে, মন্দির শোনো মা, দুর্বাসা মুনির অভিশাপে এখানে আমি কুমিরিনী হয়ে আছি। দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিল, যা গন্ধকালী, গন্ধমাদন পর্বতের পাশে হদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে হাত জোড়ে করে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী হব, আমি কি কোনোদিন কুমিরিনী থেকে উদ্ধার হব না? তখন দুর্বাসা মুনি বলেছিল, শোন, যেদিন পবনের পুত্র হনুমান, রাম ভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবি। তাই হনুমান তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে হচ্ছে রাবণের মামা কালনেমী। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো, কিন্তু ওরা এটা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। হনুমানের জানতে বাকি রইল না। হনুমান কি করলো, কালনেমীকে পরাস্ত করে কালনেমীর দেহটাকে দুহাতে করে তুলে যেই জয় শ্রীরাম বলে ছড়িয়ে দিয়েছে, হ্যাঁ, একবারে রাবণের দরবারে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হাই হাই গো, মামাকে পাঠালাম হনুমানকে মারতা, নিজে মরে চলে গেল। এক কাজ করলে হয় না, সূর্য উদিত হলে লক্ষণ মরবে। হ্যাঁ, রাবণ চক্রান্ত করে সূর্যদেবকে ডাকছে, ওম রক্তম ভোজাসনমশেষকৈনকং ছিন্নং ভান সমস্তমধীপ ভজামি তত্তয় বয়বরম দাধত কলবজৈ মানিক মৌনি মনুনাং রুচিত্রি নিত্যাম ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ সূর্য ভট্টকারায় নমঃ হি সূর্য সৎসংসো তেজরাশি জগতপতে অনুকম্পয়মান ভক্ত্যাং ইয়ানর্ঘাং দিবাকরং ওম কর্ম সাক্ষিণে ওম নমঃ